বৌদি, আমি তো তোমার মনের আশা পূরণ করলাম, তুমি আজকে আমার মনের আশাটা পূরণ করো না। আরে আজ না, তোর দাদা যে কোনো সময় চলে আসতে পারে। তুই আজকে যা, তুই যেভাবে দেখিয়ে দিলি না, আমি ঠিক এইভাবে তুই যেভাবে বলবি সেভাবেই দেখাবো। কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? দেখো জনি, আমি আর থাকতে পারছি না, আমার আর ভালো লাগছে না, আমার আর সহ্য হচ্ছে না। বলেছি কাঁচা খড়ি নিবা না, তারপরেও কাঁচা খড়ি নিয়ে এসছে। শিপালি, কি থাকো, কাজে যাচ্ছি। তোমার ফোনে মিনিট আছে? না, মিনিট নাই। মায়ের সাথে একটু কথা বলতাম। ওই হাঁসগুলা কিনে দিয়েছি, ডিম দিল, বাচ্চা টাচ্চা দিল কিনা, কতদিন মায়ের সাথে কথা বলিনি। সারাদিনই মায়ের সাথে কথা বলা লাগে নাকি? কোথায় সারাদিন মায়ের সাথে কথা বললাম? তোমার ফোনে তো টাকাই থাকে না। আচ্ছা শোনো, ওই মাকে হাঁস কিনে দিয়েছিলাম তো, ওই বাচ্চা দিয়েছে কিনা এর জন্য জানার জন্য ফোন দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক, আমি দেখবো নি। আর শোনো, যাচ্ছ যাও, কিন্তু ইয়া করো, আসার সময় রাত্রে ফোনে টাকা তুলে এলে মার সাথে আচ্ছা কথা আচ্ছা, বলবো। ঠিক আছে। এমন এক ফকিন্নির ঘরে বিয়ে দিয়েছে বাপ মা, ভগবানই জানে আজকে যে কি করবে। 6 মাস হয়ে গেল মায়ের সাথে কথা বলবো, সেটা আর হলো না। আজকে কি করবে তো কে জানে। টাকা তো তুলে নিয়ে আসতে বললাম, ফোনে আনবে কিনা তাও জানি না। হ্যাঁ বৌদি। হ্যাঁ কি কি সমস্যা বৌদি? আরে মায়ের সাথে কথা বলবো, ফোনে টাকাই থাকে না। বললাম ফোনে টাকা তুলে এলে এখন কি করবে তো ভগবানই জানে। আরে দাদার ফোনে হয়তো বা টাকা পয়সা কিছু থাকে না, হ্যাঁ তাই বলে আমাদের ফোনে টাকা থাকবে না? তোমার কতক্ষণ কথা বলা দরকার ততক্ষণই কথা বলো। শুধু কথা না, তোমার বাবা মার সাথে ভিডিও কলেও কথা বলতে পারবে। তাই নাকি? হ্যাঁ শোনো, তাহলে আমি কালকে সকালে আসবো। সত্যি আসবি তো? হ্যাঁ হ্যাঁ আসবো। আচ্ছা ঠিক আছে, আসিস কিন্তু। অবশ্যই আসবো। সকাল সকাল আসিস। আচ্ছা বৌদি, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা। ও ও বৌদি, হ্যাঁ বল। দাদা চলে যাওয়ার পরে আসলে ভালো হয়। তোর ইচ্ছা, আসলেই হবে। দাদা চলে যাওয়ার পরে যদি আসি তাহলে ভালোভাবে ভিডিও কলে কথা বলতে পারবে তুমি। আচ্ছা ঠিক আছে, আসিস, তাড়াতাড়ি আসিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসি। হ্যাঁ আচ্ছা যা। যাক বাবা, কালকে তাহলে মার সাথে কথা বলা যাবে। বৌদি, ও বৌদি, বৌদি, ও বৌদি, আরে কি আসো, হয়েছে? এইদিকে আসো। সবার আগে কও, দাদা বাড়িতে নাই তো? না তো, কেন কি হয়েছে বল? বাড়িতে নাই? আসো আসো আসো। কি হয়েছে বলবি তো? বৌদি, এই মোবাইলটা সুন্দর না? হ্যাঁ। এই মোবাইলটা তোমার জন্য। কি? হ্যাঁ বৌদি। এত সুন্দর মোবাইল আমার জন্য? হ্যাঁ বৌদি, তাই? বাড়িতে পড়েছিল, তাই ভাবলাম তোমার হাতেও যেহেতু মোবাইল নাই, সেহেতু তুমি চালালে একটু দেখলে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, চ ঘরে চ। কি বলো বৌদি, দাদা কখন আসবে? আয় ঘরে আয়। বৌদি, লাগাবো নাকি? কি? কভার কভার। ও আচ্ছা ঠিক আছে। সুন্দর লাগছে না বৌদি? হ্যাঁ চলো লাগাই। চলো ঘরে চলো, চা নাস্তা খাওয়ার একটা ব্যাপার আছে তো। আয় আয়, বস। বৌদি, হ্যাঁ বল। আমি তো তোমার মনের আশা পূরণ করে দিলাম, তুমি যদি আমার একটু মনের আশা পূরণ করে দিতে। তুই যা চাবি তাই পাবি। সত্যি? হ্যাঁ, আসলে তোর দাদার কাছে থেকে না জীবনে কিচ্ছু হবে না। কিছু হবে না? না, আমিও তো তোমাকে তাই বলছি, দাদার কাছে থেকে তুমি কিচ্ছু পাবো না। শোনো না বৌদি, আমি তোমাকে ভিডিও কলের অপশন শিখিয়ে দেব। আমি যেভাবে চাই ঠিক সেভাবেই তুমি কাজ করবে, তাহলে আমারও শান্তি আর তোমারও শান্তি, আর দুইজনের কারো ভয় থাকলো না। বুঝতে পেরেছো? এই যে আসো, তোমাকে একটু দেখাই দিই। বৌদি, প্রথমে ইন্টারনেটটা চালু করবে, আচ্ছা ঠিক আছে। তারপরে
এই যে এই জিনিসটা আছে না, এইখানে ক্লিক করবে। আচ্ছা করার পরে এই যে দেখো ক্যামেরার মতো চিহ্ন, এইখানে টিপ দেবে। এই দেখো তুমি কত সুন্দর না, ওইটা দেখা যাচ্ছে না? হ্যাঁ থাক, আজকে ঠিক থাক। আছে। এইভাবে আমাকে কল দেবে, ঠিক আছে? আর আচ্ছা। আমি যেমনটা চাই ঠিক সেইভাবেই আমার সাথে কথা বলবে, ঠিক আছে বৌদি? ঠিক আছে, এভাবে করবো। বৌদি, আমি তো তোমার মনের আশা পূরণ করলাম, ও তুমি আজকে আমার মনের আশাটা পূরণ করো না। আরে আজ না, তোর দাদা যে কোনো সময় চলে আসতে পারে। তুই আজকে যা, তুই যেভাবে দেখিয়ে দিলি না, আমি ঠিক এইভাবে তুই যেভাবে বলবি সেভাবেই দেখাবো। যেতে বলছো? হ্যাঁ, যাবো। তোর দাদা চলে আসতে পারে যে হ্যাঁ, কোনো দাদা সময়। কোথায় দাদা? আসতে ও, পারে ও, তো যে আচ্ছা, কোনো আচ্ছা। মুহূর্তে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আচ্ছা, আসি। হ্যাঁ আচ্ছা। বৌদি, তাহলে তুমি আমাকে কথা দিলে তো, হ্যাঁ। আমি যেইভাবে তোমাকে দেখতে চাইবো তোকে সেভাবে দেখাবা? সেইভাবেই দেখাবো, বললাম তো তোকে আচ্ছা সেইভাবে বৌদি, দেখাবো। ঠিক আছে, আচ্ছা আজকে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক তুমি আছে। কিন্তু এই বিষয়টা খবরদার দাদাকে বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। তাহলে তুই এখন যা। যাবো? হ্যাঁ যাই। হ্যাঁ আসি বৌদি। আচ্ছা যা। হ্যাঁ আসি বৌদি। আচ্ছা যা। উফ, আচ্ছা এইটাতে তাহলে কল হয় না? মাকে একটা ফোন দিই, দেখি মা কি করছে। হ্যালো মা, কেমন লাগছে বলো তো? হ্যাঁ, তোমার জামাই আজকে ফোন কিনে নিয়ে আসছে। হ্যাঁ দেখতে পাচ্ছো? ও আচ্ছা ঠিক আছে। কি করছো তুমি? ও আচ্ছা, ওকে, রাখি তাহলে মা, পরে কথা বলবো। কি দেখা যায়? কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি দেখবে বলো? কেন? ওই যে কি দেখতে পাচ্ছ না? বৌদি, একটু সরো না প্লিজ। আরে দেখাচ্ছি তো আমি। না না, দেখাচ্ছে কোথায়? একটু দেখার মতো করে দেখো, তাহলেই দেখতে পাবে। বৌদি, তুমি কিন্তু বলেছিলে যে আমি যা চাইবো তুমি তাই দেবে। বাবু শোনা, দেখাচ্ছি তো আমি তোমাকে। তুমি আমার কথাটা শোনো। আমি তোমাকে ফোন দিয়েছি না, এরপর আমি তোমাকে সোনা গয়না, টাকা পয়সা, তোমার মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে ভরিয়ে দেবো। তুমি একটু আমার কথা রাজি হয়ে যাও না বৌদি। ও মা, তাই? দাঁড়াও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? দেখো জনি, আমি আর থাকতে পারছি না। আমার আর ভালো লাগছে না, আমার আর সহ্য হচ্ছে না। ওই গো সোনালি, তুমি কেন আমাকে এই ফোন দিলে বলো তো? ফোনের মধ্যেই তো তুমি সবকিছু নিয়ে যাচ্ছ আমার। এসব করার জন্যই তাহলে আমাকে ফোন দিয়েছো তুমি, তাই না বলো? কিন্তু
কিন্তু দেখো তুমি তো রোজ রোজ ফোনে কথা বলছো এভাবে, আমার তো আর ভালো লাগছে না, আমি তো আর থাকতে পারছি না। আমি কিন্তু সহ্যের বাঁধ ভেঙে গেছে, আমি আর কিন্তু সহ্য করতে পারছি না। যত কিছুই হোক আমি তোমার কাছে এক্ষুনি আসছি। আমার আর ধৈর্য কোলাচ্ছে না, বিশ্বাস করো, তোমাকে কাছে পাওয়ার অপেক্ষায় আমিও আছি। আমি এখনই আসছি, ফোনটা রাখো। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। দেখেন ঘোনা দাদার বউ দেখেন নাকি কি করছে। ঘনারই বউ তো এটা। হ্যাঁ যে ঘন এই ভিডিও কোন জাত পালিবা তুই? কম্পিউটার থেকে নিয়ে এসেছি। সব সমাজ তো শেষ হয়ে গেল রে এই ভিডিও তো। এই যে ঘনার বউ। আর কি আর তো একটু বলে তো সমস্যা হয়ে যাবে। এই ঘনা এই শুন। দাদা এই শুন তো। এই দাদা এইটা কি দেখতো? তোর বউ না? দাদা তোর বউ না এটা? আমার বইয়ের মতো তো লাগতেছে দাদা। আরে তোর বউয়ের মতো মানে হচ্ছে তোর বউ তো এটা। দাদা এগুলো কি শুরু করলে তাহলে সমাজটা কি হয়? দাদা আমি তো এই বিষয়ে জানি না দাদা। তুই জানিস না মানে? তোর বউয়ের ভিডিও সারা দেশ গুনে ভাইসে গেছে আর তুই জানিস না মানে? না দাদা আমার তো তোর ভিডিও বইয়ের- ফোনই নাই। তোর বউ তুই শাসন না করিস ভাই, আমরা সামাজিক ভাবে সেই একটা চাপ দিয়ে দেবো কিন্তু। ঠিক আছে আমি আজকে যাই বাসার ব্যবস্থা করছি। এই বা এটা তুই ডিলিট করে দিয়ে দে। আচ্ছা দেবো সব ডিলিট করে আচ্ছা সব দেবো না। রে গোনাই, দাদা আরে বউ দিয়ে তো ভালো ভিডিও শুরু করছিস, বউয়ের দিয়ে এইগুলি করে বাদ দিয়ে দে, বুঝলি? তুই ভিডিও ডিলিট করবি কিনা সেইটা বল। কি বললি? করবি না? কেন করবি না? তুই যখন যেভাবে বলেছিস সেইভাবে আমি তোর সাথে কথা বলেছি, তাহলে তুই কেন এটা করতে গেলি আমার সাথে বল? ও আমার সরলতা তো সুযোগ নিয়েছিস না? তুই এখনই এই মুহূর্তে আমার বাসায় আসবি। কি বললি আসবি না? তুই আসবি কিনা আমি সেটা দেখছি। এই শিলানি, হাই কি দেখলাম ভিডিওতে গুলো? কি দেখেছো? এই ফোনকে তোমাকে কে দিয়েছে? ফোন কি আমি তোমাকে কিনে দিয়েছি? না মানে ওই জনি আছে না, ও আমাকে প্রলোভন দেখিয়ে। ও তোমাকে প্রলোভন দিয়েছে বলে তুমি ফোন নেবে? তুমি কি ভাবিছো ওই ফোন কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল না? আমি জানতাম ফোন কিনে দিলে এরকম হবে, আমি এই জন্যই তোমাকে ফোন কিনে দেইনি। আর তুমি মানুষের থেকে ফোন কিনে নিলে আমার মানুষ ডুবালে। সি 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 সি, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও বেড়াও। দেখো আমার ভুল হয়ে গেছে, দেখো মানুষ তো ভুল করে তাই না বলো? আমার ফোন লাগবে না, দেখো তুমি এই ফোন ভেঙে ফেলো বা রেখে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু দেখো আমাকে বাসা থেকে বের করে দিও না প্লিজ, না। আমাকে বাসা থেকে বের করে দিও না। না। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি তা তুমি বলছি ভুল না, করবে আমার কেন? ভুল হয়ে গেছে। আর কখনো এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করলাম। চলো জনিকে ধরে এখনই পুলিশে দিতে হবে, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। আচ্ছা চলো।